বাংলা বর্ণমালা দিয়ে কিভাবে নাম্বার লিস্ট তৈরি করা যায়। তো চলুন আমরা দেখে আসি বাংলা বর্ণমালা দিয়ে কিভাবে নাম্বার লিস্ট তৈরি করতে হয়। কোনো ডকুমেন্টকে সহজ এবং সুন্দর করার জন্য প্রফেশনাল রূপ বা প্রফেশনাল মান দেওয়ার জন্য আমাদেরকে নাম্বার লিস্ট, বুলেট এগুলোর ব্যবহার করতে হয়। দেখুন, আমি আপনাদেরকে বাংলা বর্ণমালা দিয়ে নাম্বার লিস্ট তৈরি করার জন্য এখানে দুইটা ফন্টে কিছু প্রশ্ন লিখে রাখছি। এটা হচ্ছে যে নিকুশ ফন্টে, আর নিকুশ ফন্ট হচ্ছে যে ইউনিকোড ফন্ট, আর এটা হচ্ছে সুটোনিয়ামজে। সুটোনিয়ামজে হচ্ছে যে আনসি ফন্ট, ঠিক আছে। আনসি ফন্ট হচ্ছে যে এটা বা ইংলিশ লেটারের উপরে এটাকে বসাই দেওয়া হয়েছে, আর ইউনিকোড ফন্ট হচ্ছে যে এটা সেপারেট কোডের মাধ্যমে এটাকে তৈরি করা হয়েছে। এই জন্য দেখবেন আমরা যদি কোনো লেখাকে সুটোনিয়ামজি ফন্ট দিয়ে লিখি আর ওটাকে যদি অন্য কোনোখানে নিয়ে রাখি বা ওয়েবসাইটে বা ফেসবুকে যদি পেস্ট করে দিই, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অর্থাৎ অনলাইনে ওয়েবসাইটে কোনোখানে যদি পেস্ট করি তখন সেটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়। কেন? ওইটা এই আনসি ফন্ট, ঠিক আছে। আর ইউনিকোড ফন্ট যেখানে রাখবেন সেখানে সেটা বসে যাবে। ইউনিকোড ফন্টে কোনো সমস্যা হয় না। তো আমরা ইউনিকোড ফন্টে কিভাবে এই বাংলা নাম্বার লিস্ট ক খ গ ঘ দিয়ে নাম্বার লিস্ট তৈরি করা যায় আর সুটোনিয়ামজিতে কীভাবে করা যায় সেটাও দেখব। তো প্রথমে আমরা সুটোনিয়ামজি দেখি। এগুলো হচ্ছে সুটোনিয়ামজে। তো এইগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই হোম ট্যাবে থাকা অবস্থায় আমরা প্যারাগ্রাফ গ্রুপে এসে এখানে নাম্বারিংয়ে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে দেখুন যে ক্যাপিটাল লেটারে যে এবিসি দিয়ে যে নাম্বার লিস্টটা তৈরি করা আছে সেটাতে ক্লিক করব। এখন ক্লিক করতে এখানে অ, ই, ই, উ চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ স্বরবর্ণ দিয়ে এখানে নাম্বার লিস্টটা হয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছি যে স্বরবর্ণ না হোক, ব্যঞ্জনবর্ণ হোক। তো আমাদেরকে ব্যঞ্জনবর্ণ করার জন্য আমাদেরকে এখন একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে যে ব্যঞ্জনবর্ণ ইংলিশ লেটার কোনটা দিয়ে শুরু হয়। তো সেটা হচ্ছে কে দিয়ে। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে সেট নাম্বার ভ্যালু এখানে যাব, অথবা আমরা এখানে এরোতে ক্লিক করব। এরোতে ক্লিক করে আমরা এর নিচে সেট নাম্বার ভ্যালুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এই মুছে দিব। এই মুছে দিয়ে আমরা এখানে ক্যাপিটাল লেটারের কে দিয়ে দিব। কে দিয়ে ওকে দিব। দেখুন ক খ গ ঘ ও চলে আসছে, ঠিক আছে। আসুন এবারে আমরা ইউনিকোডের নাম্বার লিস্টটি এখানে ইউনিকোড লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে নাম্বারিংয়ে আসব। এসে ক্যাপিটাল লেটারের নাম্বারটা নিয়ে আমরা এখন এখানে দেখুন এখানে ABCD চলে আসছে, ঠিক আছে। এখন আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে সেট নাম্বারিং ভ্যালুতে ক্লিক করব। এখানে এ এর জায়গায় আমরা কে করে দিব। কে করে দিলাম, ওকে দিলাম। দেখুন এখন KLMNO, ঠিক আছে। অর্থাৎ কেতে ক, এলতে খ, এমতে গ, এনতে ঘ, ওতে ও, ঠিক আছে। এখন আমরা এই নাম্বার মধ্যে ক্লিক করব, কে এর মধ্যে ক্লিক করব। ক্লিক করলে আমাদের নাম্বারগুলো সব সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে এই সুটোনিয়ামজি ফন্টটা সেট করে দিব। দেখুন ক খ গ ঘ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, বাংলা নাম্বার লিস্ট তৈরি করতে পারি। এখন দেখুন আমি এখন যদি দেখেন বৈশাখী মেলায় কি পাওয়া যায়, এটা হলো এই লাস্ট প্রশ্ন, ঠিক আছে। এখন এই লাস্ট প্রশ্নের একবারই লাস্টে রাইট সাইডে মাউস কার্সর রেখে আমি যদি এন্টার দিই তাহলে অটোমেটিক আমাদের নাম্বার চলে আসবে। ওর পরে চ, ঠিক আছে। এখন এখানে আমি যদি আরও কিছু লিখে যদি এন্টার দিই তাহলে চ চলে আসবে, ঠিক আছে। অনুরূপভাবে এখানেও আসবে, এন্টার দিলে চ, ঠিক আছে। এই হচ্ছে বাংলা বর্ণমালা দিয়ে নাম্বার লিস্ট তৈরি করার সিস্টেম। ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।